আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব ইংরেজি গ্রামারের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আপনি যদি ইংরেজি ভাষাকে সঠিকভাবে শিখতে চান, অর্থাৎ কারেক্ট ইংলিশ লিখতে চান কিংবা ইংরেজিতে কথা বলতে চান, তাহলে আপনাকে টেন্স জানতেই হবে। বাক্যে কোনো কাজ সম্পাদনের বা কোনো ঘটনা ঘটার সময়কে টেন্স বা কাল বলা হয়। টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। আর এই তিন প্রকারের টেন্সের প্রত্যেকটিকেই আবার চার ভাগে ভাগ করা হয়: ইনডিফিনিট অথবা সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। এবারে চার প্রকারের প্রত্যেকটির আগে যদি আপনি প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার লাগিয়ে নেন, তাহলেই দেখবেন সব মিলিয়ে টেন্স মোট 12 প্রকার। এবার আমরা এই 12 প্রকার টেন্স সম্পর্কে একটি বেসিক ধারণা দেব এবং 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই ভিডিওটি দেখার পর যে কোনো সেন্টেন্স দেখলে এটি কোন টেন্সে আছে সেটা চিনতে আর কখনোই ভুল হবে না। সিম্পল কতগুলো এক্সাম্পল দিয়ে আমরা জিনিসটা এখনই বুঝে নেব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স: আই প্লে ক্রিকেট, ইউ প্লে ক্রিকেট, হি অর শি প্লেস ক্রিকেট, দে প্লে ক্রিকেট। এখানে লক্ষ্য করুন, পার্সন অনুযায়ী ভার্বের কিছু সূক্ষ্ম পরিবর্তন ঘটেছে। মনে রাখবেন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে সবসময় ভার্বে এস বা ইএস যোগ হবে। এছাড়া ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনে ভার্বের সাথে কখনোই এস বা ইএস যোগ হবে না। এমনকি থার্ড পার্সন প্লুরাল নাম্বারেও এস বা ইএস যোগ হবে না। আপনি লক্ষ্য করুন, দে প্লে ক্রিকেট, এখানে দে হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার, তাই প্লের সাথে এস বা ইএস যোগ হয়নি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স: আই অ্যাম প্লেইং ক্রিকেট, ইউ আর প্লেইং ক্রিকেট, হি অর শি ইজ প্লেইং ক্রিকেট, দে আর প্লেইং ক্রিকেট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সবসময় সাবজেক্টের পরে বি ভার্ব প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে, আর বি ভার্বটির পরিবর্তন ঘটবে সাবজেক্টের উপরে। সাবজেক্টের পার্সন অনুযায়ী বি ভার্বের পরিবর্তন হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স: আই হ্যাভ প্লেড ক্রিকেট, ইউ হ্যাভ প্লেড ক্রিকেট, হি অর শি হ্যাজ প্লেড ক্রিকেট, দে হ্যাভ প্লেড ক্রিকেট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে মনে রাখবেন, সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ যোগ হয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। এখানে লক্ষ্য করুন, হি অর শি এর পরে হ্যাজ বসেছে, কারণ এটি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স: আই হ্যাভ বিন প্লেইং ক্রিকেট, ইউ হ্যাভ বিন প্লেইং ক্রিকেট, হি অর শি হ্যাজ বিন প্লেইং ক্রিকেট, দে হ্যাভ বিন প্লেইং ক্রিকেট। মনে রাখবেন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ এর সাথে অবশ্যই বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বিন বসবে, এর সাথে মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে। পাস্ট ইনডিফিনিট টেন্স: আই প্লেড ক্রিকেট, ইউ প্লেড ক্রিকেট, হি অর শি প্লেড ক্রিকেট, দে প্লেড ক্রিকেট। পাস্ট ইনডিফিনিট টেন্সে নাম্বার অথবা পার্সন অনুযায়ী ভার্বের কোনো চেঞ্জ হবে না। যেহেতু এটি পাস্ট টেন্স, তাই ভার্বের পাস্ট ফর্ম বসবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স: আই ওয়াজ প্লেইং ক্রিকেট, ইউ ওয়ার প্লেইং ক্রিকেট, হি অর শি অর এনি নেম ওয়াজ প্লেইং ক্রিকেট, দে ওয়ার প্লেইং ক্রিকেট। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বি ভার্বের পাস্ট ফর্ম বসবে। লক্ষ্য করুন, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আই এম প্লেইং ক্রিকেট বসেছিল, এখন বসেছে আই ওয়াজ প্লেইং ক্রিকেট। ঠিক একইভাবে ইউ এর পরে ওয়ার বসেছে, ওয়ার হচ্ছে আর এর পাস্ট ফর্ম, আর সাথে মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। পাস্ট পারফেক্ট টেন্স: আই হ্যাড প্লেড ক্রিকেট, ইউ হ্যাড প্লেড ক্রিকেট, হি অর শি হ্যাড প্লেড ক্রিকেট, দে হ্যাড প্লেড ক্রিকেট। এখানে লক্ষ্য করুন, হ্যাজ হচ্ছে হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা বলেছিলাম আই হ্যাভ প্লেড ক্রিকেট, আর এখন বলছি আই হ্যাড প্লেড ক্রিকেট। ঠিক একইভাবে অন্য সেন্টেন্সগুলোতেও হ্যাভের জায়গায় হ্যাজ বসেছে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস: আই হ্যাড বিন প্লেইং ক্রিকেট, ইউ হ্যাড বিন প্লেইং ক্রিকেট, হি অর শি হ্যাড বিন প্লেইং ক্রিকেট, দে হ্যাভ বিন প্লেইং ক্রিকেট। লক্ষ্য করুন, এখানেও ঠিক একই ব্যাপার ঘটেছে, জাস্ট হ্যাভের পরিবর্তে হ্যাড বসেছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি বসেছিল। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি বসেছে। ফিউচার ইনডিফিনিট টেন্স: I shall play cricket, you will play cricket, he or she will play cricket, they will play cricket. ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের পার্সন অনুযায়ী শ্যাল অথবা উইল বসবে, আর অন্য সবকিছুই ঠিক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মতো। ফিউচার কন্টিনিউয়াস টেন্স:
I shall be playing cricket. You will be playing cricket. He or she will be playing cricket. They will be playing cricket. ফিউচার কন্টিনিউয়াস টেন্সে একটু বিশেষভাবে লক্ষ্য দিন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা বলেছিলাম আই অ্যাম প্লেইং ক্রিকেট, আর অ্যাম হচ্ছে বি ভার্বের একটি ফর্ম। কিন্তু যেহেতু এটি ফিউচার টেন্স, সেহেতু সাবজেক্টে পার্সন অনুযায়ী আমরা শ্যাল বা উইল বসিয়েছি। আর শ্যাল এবং উইল হচ্ছে মোজাল অক্সিলারি ভার্ব। মোজাল অক্সিলারি ভার্বের পরে কখনো অ্যাম, ইজ, আর এ শব্দগুলো বসবে না, বি ভার্বের ঠিক মূল ফর্মটি বসবে। তাই এক্ষেত্রে অ্যাম, ইজ, আর না বসিয়ে আমরা ডিরেক্ট বি ভার্বটিই বসিয়েছি। আর মূল ভার্বের সাথে আইএনজি যোগ করা যে কোনো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেই এটিই নিয়ম। ফিউচার পারফেক্ট। আই শ্যাল হ্যাভ প্লেড ক্রিকেট। ইউ উইল হ্যাভ প্লেড ক্রিকেট। হি অর শি উইল হ্যাভ প্লেড ক্রিকেট। দে উইল হ্যাভ প্লেড ক্রিকেট। এবার ফিউচার পারফেক্ট টেন্সের গঠনের দিকে লক্ষ্য করুন। ঠিক একই ব্যাপার, যেহেতু কি ফিউচার টেন্স, সেহেতু পার্সন অনুযায়ী শ্যাল এবং উইল বসবে। আর শ্যাল উইল মোজাল হওয়ার কারণে এটা ফার্স্ট পার্সন হোক, সেকেন্ড পার্সন হোক, কিংবা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হোক, এখানে হ্যাজ বসার কোনোই সুযোগ নেই। মোজালের পরে সবসময় ভার্বের মূল ফর্মটি বসবে। তাই এখানে হি এর পরেও উইল হ্যাভ বসেছে, উইল হ্যাজ বসার কোনো সুযোগ নেই। এছাড়া মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে, যেটা পারফেক্ট টেন্সের ক্ষেত্রেই নিয়ম। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। I shall have been playing cricket. You will have been playing cricket. He or she will have been playing cricket. They will have been playing cricket. এক্ষেত্রেও ঠিক একই ব্যাপার, যেহেতু ফিউচার টেন্স, সেহেতু পার্সন অনুযায়ী উইল অথবা শ্যাল বসবে। এছাড়া আর পরবর্তী সেন্টেন্সের গঠন ঠিক প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মতোই, হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। এবার আমরা টোটাল 12টা টেন্সের স্ট্রাকচারগুলো এক নজরে দেখে নেই। ইনডিফিনিট টেন্স। V1 বলতে এখানে ভার্বের মূল ফর্ম বোঝাচ্ছে। এছাড়া পার্সন অনুযায়ী এস বা এস যোগ হবে, লাইক আই প্লে ক্রিকেট, হি প্লেস ক্রিকেট। পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে মূল ভার্বের সেকেন্ড ফর্ম বসবে। এখানে সেকেন্ড ফর্ম বলতে বোঝাচ্ছি পাস্ট ফর্ম, লাইক হি প্লেড ক্রিকেট, আই প্লেড ক্রিকেট। যাই হোক না কেন, পার্সন অনুযায়ী ভার্বের কোনো চেঞ্জ হবে না। ফিউচার ইনডিফিনিট টেন্স। শ্যাল অর উইল প্লাস V1 অর্থাৎ ভার্বের মূল ফর্ম। এক্ষেত্রে পার্সন অনুযায়ী শ্যাল অথবা উইল বসবে, লাইক আই শ্যাল প্লে ক্রিকেট, ইউ উইল প্লে ক্রিকেট। কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বি প্লাস ভি প্লাস আইএনজি। এখানে বি ভার্বের ফর্ম অ্যাম, ইজ, আর পার্সন অনুযায়ী বসবে, প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে, লাইক আই অ্যাম প্লেইং ক্রিকেট, ইউ আর প্লেইং ক্রিকেট। এবার দেখুন পাস্ট কন্টিনিউয়াস টেন্স। বি ভার্বের সেকেন্ড ফর্ম। এখানে সেকেন্ড ফর্ম বলতে পাস্ট ফর্মকে বোঝানো হচ্ছে, প্লাস মূল ভার্ব প্লাস আইএনজি, লাইক আই ওয়াজ প্লেইং ক্রিকেট, ইউ ওয়ার প্লেইং ক্রিকেট। এখানে ওয়াজ এবং ওয়ার হচ্ছে অ্যাম, ইজ, আর এর পাস্ট ফর্ম। ফিউচার কন্টিনিউয়াস টেন্স। শ্যাল বি অর উইল বি প্লাস ভার্বের মূল ফর্ম প্লাস আইএনজি। এখানে পার্সন অনুযায়ী শ্যাল অথবা উইল বসবে, লাইক আই শ্যাল বি প্লেইং ক্রিকেট অর ইউ উইল বি প্লেইং ক্রিকেট। পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে পার্সন অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ বসবে, প্লাস মূল ভার্বের পার্টিসিপল ফর্ম। এখানে V3 দ্বারা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মকে বোঝানো হচ্ছে, লাইক আই হ্যাভ প্লেড ক্রিকেট, হি হ্যাজ প্লেড ক্রিকেট। পাস্ট পারফেক্ট টেন্স। এখানে পার্সন অনুযায়ী কোনো পরিবর্তন ঘটবে না। এক্ষেত্রে হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম বসবে হ্যাড, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, হি হ্যাড প্লেড ক্রিকেট, আই হ্যাড প্লেড ক্রিকেট, দে হ্যাড প্লেড ক্রিকেট, এটসেট্রা। ফিউচার পারফেক্ট। পার্সন অনুযায়ী শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ বসবে, প্লাস ভার্বের থার্ড ফর্ম আই মিন পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, লাইক আই শ্যাল হ্যাভ প্লেড ক্রিকেট, ইউ উইল হ্যাভ প্লেড ক্রিকেট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পার্সন অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজের সাথে বিন বসবে, প্লাস প্রেজেন্ট পার্টিসিপল আই মিন ভার্বের মূল ফর্ম প্লাস আইএনজি। ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে এটাকে প্রেজেন্ট পার্টিসিপলও বলে। এক্সাম্পল, I have been playing cricket. He has been playing cricket. Past perfect continuous. Had been plus present participle. I mean verb plus ing. I had been playing cricket. He had been playing cricket. You had been playing cricket, etc. Future perfect continuous. Shall or will have been
প্লাস ভার্ব প্লাস আইএনজি। এখানে পার্সন অনুযায়ী শ্যাল অথবা উইলের পরিবর্তন ঘটবে। এক্সাম্পল, আই শ্যাল হ্যাভ বিন প্লেইং ক্রিকেট, ইউ উইল হ্যাভ বিন প্লেইং ক্রিকেট। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।